আমার দুই মেয়েকে নিয়ে আমরা ওয়ান্ডারল্যান্ড গেলাম। তো সেখানে যে কি মজা করলাম কি করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের রিক্সাটা কিন্তু টোটালি আনকমন ছিল, কারণ ড্রাইভারের পাশেই নিধির পাপা বসে আছে আর এখানে আমরা তিনজন। তো আমার ছোট মেয়েটা আবার ঘুমাচ্ছে, নিধি আগে নেমে গেল। তো এখানে এসে যা দেখলাম, উফ মাই গড, অনেক ভিড় ছিল, কারণ ঈদের পরে সবাই একটু ঘোরাঘুরি করে বাচ্চাদের নিয়ে। তো এখানে নিধি আর নিধির পাপা টিকিট কাটতে যাচ্ছে। তো এখানে হলো টিকিট কাউন্টার। নিধির পাপা বা নিধিকে নিয়ে টিকিট কাটলো, কারণ নিধিকে শেখাচ্ছে কিভাবে টিকিট কাটতে হয়। নিধিকে নিয়ে ওয়ান্ডারল্যান্ড পার্কে আমরা দুইবার আসলাম। নিধি যখন আরেকটু ছোট ছিল, আর ওয়ান্ডারল্যান্ড পার্ক তখন আর কি কাজ পুরোপুরি হয়নি, কিছু কিছু রাইড তখন হয়েছিল। তো আমরা এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম। তো ভালোই লাগতেছিল, দুই মেয়েকে নিয়ে আবার আসলাম। তো এইখানে ঢোকার পরে, ফার্স্টে ঢোকার পরে যে দৃশ্যটা আমরা দেখতে পাই সেটা হলো ঝর্ণা। এই ঝর্ণার জায়গাটা এত সুন্দর একটা জায়গা যে এখানে কম বেশি সবাই পিকচার তুলবেই। তো আমরা একটু ওয়েট করতেছি যে এখানে পিকচার তুলবো, বাট এখানে এত লোকজন ছিল, সবাই যার যার মতো করে পিকচার তুলতেছে। তো ওই ফাঁকে ফুঁকে আমরাও দুই একটা পিকচার তুলি। এখানে বাচ্চাদের গেম খেলার জন্য অনেক গেম আইটেম আছে। তো নিধিও এর মধ্যে কিছু গেম খেলে, তো কিছুই পায় না সে। তো এখানে এই যে ঘোড়াতে উঠে গেল দুই বোন। ছোটবেলা থেকে নিধির এটা ফেভারিট একটা রাইড। আমার ছোট মেয়েটার কিন্তু এই ফার্স্ট রাইডে ওঠা। তো একটুও ভয় পাইনি, আমরা টোটালি অবাক হয়ে গেছিলাম যে না, সে ভয় পায়নি, সাহস আছে। নিধি এই দুইটা রাইডেই ওঠে, কারণ বাকিগুলোতে অনেক ভিড় ছিল, আমরা চান্স পাইনি, কারণ বিশাল বিশাল লম্বা লাইন ছিল। আমরা অনেকগুলো টিকিটই কাটছিলাম নিধির জন্য, কিন্তু এত এত লম্বা লাইন ছিল যে আমরা কোনো রাইডই উঠতে পারিনি, মানে দুইটা রাইড ছাড়া। তো আরো ছোট বাচ্চা ছিল, এই জন্য আমরা বেশি লেট করিনি। এখানে দেখেন সবাই ক্যামেরা নিয়ে ভিড় করে আছে, কেন বলেন তো? তো ফার্স্টে কিন্তু আমি এই ভিডিওটা দিয়েছি যে এখানে কি হবে। তো স্নোফল দেখার জন্য এখানে সবাই ভিড় করে আছে, কিন্তু আসলে এটা যে একটা সাবানের পানি ছিল টোটালি, তারপরেও দেখতে ভালো লাগতেছিল। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, একটা নির্দিষ্ট টাইমে ওরা ছাড়ে। তো আমরা এই সুযোগে একটু বসে একটু ফুচকা খেয়ে নিলাম। নিধির এখানে মন খারাপ ছিল, তারপরও সে দুই একটা ফুচকা খেয়েছে। তো ফাইনালি 6টা বাজলো, আর 6টা বাজার সঙ্গে সঙ্গেই স্নোফল দেখা গেল। অনেক ভালো লাগতেছিল ওই সময়টা। তা এত মানে মোবাইল নিয়ে নিয়ে সবাই ভিড় করে আছে। তো এরপরে আমরা এটা দেখার পরে আমরা চলে যাই নিচে, এটা আর কি নিচে প্লেসটা। তো আমরা এখানে খুবই সুন্দর, মানে এত ভালো লাগতেছিল, আমার এই সব জায়গাগুলো খুবই ভালো লাগে, খোলামেলা জায়গা। আর এখানে যে আমরা এটাতে উঠবো, তো এইখানে আমরা দাঁড়ায় আছিলাম ঠিক আছে, বাট আমরা উঠতে পারিনি, এত ভিড় ছিল। আরও অনেক সময় লাগতো, ঘন্টাখানিক তো দাঁড়াই ছিলাম, তারপরে আরও ঘন্টাখানিক দাঁড়ানো, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমার ছোট যেহেতু বেবি, তো আমার তো আর্লি বাসায় যেতে হবে। এখানে আমরা লাইনে দাঁড়ায় আছি, বাট লাইনে দাঁড়ানো থাকার পরে দেখলাম যে না, অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, এদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা ব্যাক করি, কারণ আমরা এখানে আর উঠতে পারবো না সেটা বুঝতে পেরেছি। এরপর খাওয়া দাওয়ার জন্য আমরা একটা প্লেস খুঁজি। তো আমরা এখানে শিখগুলোকে ভিডিও করে নিই। তো এখানে খাবারটা মনে হচ্ছিল যে অনেক মজা হবে, কিন্তু ভাই এখানে ভুলেও কেউ যাবেন না। এখানে খাবারটা এত বাজে, প্লাস খাবারটা তো বাজে বাজে, টাকার পরিমাণটা অনেক বেশি। এখানে খাবারটা একটুও ভালো না। আগে যদি জানতে পারতাম অবশ্যই এখানে ঢুকতাম না। আমরা নিধিকে নিয়ে আরেকবার যখন আসছি বাহিরে বসছি, জাস্ট ফুচকা টুচকা খেয়ে গেছি, তখন নিধি অনেক ছোট ছিল, কিন্তু এই ভিতরে যায়নি।
তো এবার যে বুঝলাম মানে এত বাজে একটা খাবার। আর তবে এখানে সিনারিটা খুবই ভালো, এখানে যে নিধি দাঁড়ায় দেখতেছে, ওর এমনিতেই মন খারাপ, সে ওখানে ওই রাইডে উঠতে পারেনি, সেটাই আমাকে বারবার বলতেছিল। তাই মন খারাপ করে সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো আমি বারবার বললাম আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি তোমাকে নিয়ে আসবো। এখানে এই দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগতেছিল, তো আমিও দাঁড়ায় দেখতেছি। আর দেখে নাই যে আমার ছোট মেয়েটা বসে আছে, তো আমাদের খাবারটা চলে আসলো। তো নিধির পাপা খাবার দেখে তো টোটালি অবাক হয়ে গেছে, এটা কি অর্ডার করলাম, কি আসলো। ভাই খাবারটা যে এত বাজে হবে আমরা ভাবতেও পারিনি, মুখে দেওয়ার পরে তো টোটালি ফাউল। মানে এখানে বাজে খাবার। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে যদি ওয়ান্ডারল্যান্ড পার্কে যান অবশ্যই ভুলেও এখানে খাবার খাবেন না। তো এখানে দেখেন আমার ছোট মেয়েটা নাচতেছে, কারণ এখানে একটু গান চলতেছিল। তো আমি গানটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ দিলেই কপিরাইট খেয়ে যাব, এই জন্য আমি সেটা দিতে পারতেছি না। তো এইখানে ভালোই লাগতেছিল, কারণ অনেক রাত হয়ে গেছিলো ওই সময়টা কিন্তু। তো আমরা দেখেন ধাই ধাই করে চলে যাচ্ছি, কারণ আর একটু লেট করার মতো এনার্জি আমাদের ছিল না। তো আমরা যেহেতু বাজে একটা খাবার খেয়েছি, তার উপরে নিধি আবার অনেকগুলো রাইডে উঠতে পারিনি, সেজন্য ওর আর একটু মন খারাপ ছিল। তো আমরা যাবার পথে আবার বাসার কাছে এসে আমরা কিছু মিষ্টি নিয়ে নিই, আর এখানে নিধি চকলেট নিয়ে নেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে হলে ফলো প্লাস বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।